মঙ্গলবার জাতীয় আম দিবস, তাই দিনটি উপলক্ষে সাড়ম্বরে জাতীয় আম দিবস পালনের ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের আদিনা চক্রের কালুয়াদিঘি সিএস প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আম নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের আমের সঙ্গে পরিচিত করা হয়। তাদের সামনে আমের বাণিজ্যিক দিক তুলে ধরা হয়। তবে শুধু আম নিয়ে প্রদর্শনী নয়, ছাত্রছাত্রীদের অভিভাবিকারা আমের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য খাবার নিয়ে তুলে ধরেন। আমের তৈরি রসগোল্লা, পাটিসাপটা, আমসত্ত্ব, আমের আচার, আম কেন্দ্রিক বিভিন্ন ধরনের পিঠে পুলি নিয়ে হাজির হন। এদিনের এই আম দিবস পালন অনুষ্ঠান ফিতে কেটে উদ্বোধন করেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, আদিনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস, মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যান্যরা। ন্যাশনাল ম্যাঙ্গো ডেতে ম্যাঙ্গো টাউনে আমাদের কালুয়াদিঘি সিএস প্রাথমিক বিদ্যালয়ে আমরা আম উৎসব পালন করছি, যেখানে বিভিন্ন আমের প্রদর্শনী করা হয়েছে এবং তার সাথে আমজাত বিভিন্ন খাদ্য সেখানে রাখা হয়েছে এবং বাচ্চাদের মধ্যে সেটা আমের সম্পর্কে গুরুত্ব, আমের বাণিজ্যিক গুরুত্ব সেই সম্পর্কে তুলে ধরা এবং গার্জেনদের ইনভলভমেন্ট, কমিউনিটি ইনভলভমেন্ট এখানে করা। এবার রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে নো ওয়ান ব্যাক বেঞ্চার কনসেপ্ট বাস্তবায়নে উদ্যোগী হলেন মালদা রতুয়া ২ নম্বর ব্লকের পুকুরিয়া হাইস্কুল কর্তৃপক্ষ। ব্যাক বেঞ্চার সরিয়ে ক্লাস চালু করলেন ইউ প্যাটার্নে। মঙ্গলবার ইউ প্যাটার্নে ক্লাস নেওয়া হলো স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের। ক্লাস চলাকালীন ইউ মডেল ক্লাসের পঠন পাঠন পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করলেন রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা এবং আড়াইডাঙ্গা চক্রের এসআই আবু হাসেম তৌসিক। এছাড়া উপস্থিত ছিলেন পুকুরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা পিয়ালি কুমার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ১০ম শ্রেণীর ক্লাসে ব্যাক বেঞ্চার সরিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের ইউ প্যাটার্নে বসিয়ে ক্লাস নেন। এই প্রসঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা জানান, রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে কিছুদিন আগেই তাদের ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাসরুমে ইউ প্যাটার্নে বসিয়ে ক্লাস নিচ্ছিলেন। আজ সেই একই পদ্ধতিতে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন। এতে ক্লাসে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি সমানভাবে দৃষ্টি রাখতে পারছেন। ছাত্রছাত্রীরাও পড়াশোনার ক্ষেত্রে বেশি মনোযোগী হতে পারছে। কারো মনে ব্যাক বেঞ্চারের হীনমন্যতা কাজ করছে না। ইউ প্যাটার্ন, এই ইউ প্যাটার্নটা করলে আমাদের যেটা হয়, প্রথম বেঞ্চ এবং ১০মতম বেঞ্চ এই ফারাকটা এত বেশি যে ১০মতম বেঞ্চের ছাত্রছাত্রীরা কোথাও গিয়ে হীনমন্যতায় ভোগে, তাদের মধ্যে ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে। সেই প্রবণতাটাকে কোথাও কাটিয়ে দেওয়া, এবং সেই জন্যই ইউ প্যাটার্ন যদি থাকে তাহলে মোটামুটি টিচাররাও সমস্ত স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবেন, আর স্টুডেন্টরাও কোথাও তাদের ফাঁকি দেওয়ার প্রবণতাটা কেটে যাবে এবং তারাও কোথাও হাইলাইটেড হবে। তাদেরও মনে হবে যে আমরাও একই রকমভাবে মনোযোগ পাচ্ছি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। প্রাথমিক শিক্ষা মানোন্নয়নে উদ্যোগী হল মালদা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। শিশুর প্রাথমিক শিক্ষায় মায়েদের বেশি বেশি করে অংশগ্রহণ বাড়াতে গ্রহণ করল এক পাইলট প্রজেক্ট। মঙ্গলবার সেই পাইলট প্রজেক্টের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। এদিন জেলার প্রতিটি ব্লক থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে পাইলট প্রজেক্ট চালু করা হয়। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল এবং জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন জানান, শিশুদের পড়াশোনার ক্ষেত্রে মূলত মায়েরাই মুখ্য ভূমিকা পালন করেন। তাই শিশুদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মায়েদের আরও বেশি বেশি করে অংশগ্রহণ বাড়াতে তারা পাইলট প্রজেক্ট চালু করলেন। এই প্রজেক্টের অধীনে মায়েরা বিদ্যালয়ের পঠন পাঠন, পড়ুয়াদের উপস্থিতি, মিড ডে মিল ইত্যাদি নানান বিষয়ে খোঁজ খবর রাখবেন, যাতে শিশুদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটে। আমরা একটা পাইলট প্রজেক্ট করছি। অ্যাকচুয়ালি মায়েদের শিশু শিক্ষায় এলিমেন্টারি লেভেলের যে শিক্ষা ব্যবস্থা, তাতে আমরা এটা করতে চাইছি, যেটা যে মায়েদের আরও বেশি করে অংশগ্রহণ। তারা যদি ছাত্রছাত্রীদের নিয়ে তার নিজের শিশুদের সঙ্গে সঙ্গে একটা প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য শিশুদেরও দেখভাল করার দিকে এগিয়ে আসেন একজন মা হিসেবে, তাহলে কিন্তু তাদের যে শিক্ষা
যে অগ্রগতি বা তাদের যে সার্বিক বিকাশের দিকটা সেটা অনেক বেশি করে হতে পারে শিশুদের। পরবর্তীকালে আমরা এটা যদি সাফল্য পাই বা কিছুটা হলেও সাফল্য পাই, সেক্ষেত্রে আমরা তখন আগামী দিনে পুরো জেলার ক্ষেত্রে আমরা করব। এখানে মায়েরা যেহেতু বাচ্চাগুলো মায়ের কাছে বেশি থাকে, মায়েরাই পড়াশোনা দেখেন, ওই জন্য মায়েদেরকে নিয়েই এটা প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। এটা পরীক্ষামূলকভাবে, এরপরে আরও আমরা বড় আকারে আমরা এটা মায়েরা যেমন স্কুলে বেশি আসবেন, উপস্থিতির হারটা যেন বাড়ে এবং তারা এসে দেখবেন যে বাচ্চাগুলো কিভাবে পড়াশোনা করছে, পড়াশোনা কতটা এগিয়েছে, কিংবা পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ে কতটা এগিয়ে যাবে সেই বিষয়টা ওনারা দেখবেন। এখানে কয়েকটা গ্রুপ করে দেওয়া হয়, সেই গ্রুপগুলো এসে তারা দেখবেন অন্যান্য বাচ্চাগুলো কিভাবে তাদের চলাফেরা থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে কিভাবে কি কাজ করছে।